وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم তাফসীরের একটা অংশের মধ্যে লিখে লুকমানের সন্তান শিরিক করত। লুকমানের সন্তান বেঈমান ছিল, আল্লাহর সাথে শিরিক করত। লুকমান সন্তানকে বললেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, সন্তানকে ডাক দিয়া লুকমান বলেন ওহুয়া ইয়াযুহু, এই লুকমান তার সন্তানকে নসিহত করে বলে ইয়া বুনাইয়া, ও আমার সন্তান লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। জোরে বলেন কার সাথে শিরিক করিও না? লোকমান তার সন্তানকে বললেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। আল্লাহ তাআলা যতগুলো বিধান দিয়েছে প্রত্যেক জামানাতে কোনো না কোনো বিধান আমার আল্লাহ তাআলা দিয়েছে। ওই জামানার মধ্যে নামাজের বিধান ছিল। লোকমান তার সন্তানকে প্রথমে নামাজের কথা বলে নাই, লোকমান তার সন্তানকে যাকাতের কথা বলে নাই, লোকমান তার সন্তানকে রোজার কথা বলে নাই, লোকমান তার সন্তানকে দান সদকা, পিতা মাতার প্রতি ভালো আচরণ, অন্য নেক ইবাদতের কথা বলে নাই। লোকমান তার সন্তানকে প্রথম যে কথাটা বলেছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जबान खुले पड़ेन सुबहानाल्लाह। लोकमान तार सन्तानके डाक दिया बोले प्राणेर सन्तान रे, সাইয়েদনা নূহ তার সন্তানকে বলেছিল সন্তান আজকের দিনের মধ্যে কোথাও তুমি আশ্রয় পাইবা না। আজকের দিনের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে বারিশ বর্ষণ কইরা সব ডুবাইয়া দিবে। আমি নূহকে আল্লাহ তাআলা নৌকা বানানোর আদেশ দিছি। জোড়া জোড়া মাখলুকগুলোকে আমার আল্লাহ তাআলা তুলতে বলছে। ইয়া বুনাইয়া, ও সন্তান, ইরকাম মানা, আমার সাথে আমাদের সাথে আজকে সফর করো। ওয়ালা তাকুম মাআল কাফিরিন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন প্রাণের সন্তান, আজকে আমার সাথে আমাদের সাথে নৌকায় উঠো আর ঈমান গ্রহণ করো। একটা অংশের মধ্যে লিখে নূহ পয়গম্বরের 4 জন ছেলে ছিল, হাম, সাম, ইয়াফাস, কেনান। তিনি সন্তানকে বললেন সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আসমান থেকে এত পরিমাণ বারিশ দিবে, একটানা 40 দিন বৃষ্টি হয়ে পুরো পৃথিবীটা পানির নিচে চলে যাবে। আজকে তোমাকে বাঁচানোর কেউ নাই। লুকমান নূহ আলাইহিস সালামের ছেলে বলল ক্বালা সাআওয়ি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, ও পিতা, আমি পাহাড়ের উপরে উঠে যাব। পাহাড়ের উপরে পানি উঠতে পারবে না, আমাকে ডুবাইতে পারবে না। আমি আপনাদের কাছে বলি, আল্লাহ তাআলা যদি পাহাড়কে ডুবায়, বাঁচানোর মতো কেউ আসেনি। সাইয়েদনা নূহ বললেন ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ তাআলার পয়গম্বর সাইয়েদনা নূহ বললেন আজকে আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না, পানি দিয়া সব ধ্বংস হয়ে যাবে। নূহ পয়গম্বরের ছেলে নৌকার মধ্যে উঠে নাই, বেঈমানের হালতে থেকে গেলেন। এবারে সাইয়েদনা নূহ আল্লাহকে বললেন, আল্লাহ, আমার সন্তানের ব্যাপারে আমি একটু সুপারিশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে বললেন ক্বালা ইয়া নূহ
ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার যেই ছেলে ঈমান আনে নাই এই ছেলে তোমার পরিবারের কেউ না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমলগুলো সংশোধিত না। আলা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, এ নূহ যে ব্যাপারে তোমার ইলম নাই এই ব্যাপারে আমার কাছে চাইও না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। সাইয়েদনা নূহকে আল্লাহ বললেন, ইন্নী আইযুকা, নিশ্চয় আমি তোমাকে ওয়াজ করতেছি, তুমি যদি তোমার ছেলের ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করো, আন তাকুনা মিনাল জাহিলিন, তাহলে তুমি অধমদের অন্তর্ভুক্ত হবে, মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সাইয়েদনা নূহের ছেলে ঈমান আনে নাই, শিরিকের মধ্যে ছিল, কুফুরের মধ্যে ছিল। সাইয়েদনা নূহ তার ছেলের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। কিন্তু হযরতে লুকমান তার ছেলেকে বললেন, বাবা তুমি শিরিক করতেছো, তুমি শিরিক করিও না, তুমি বর্তমানে শিরিকের মধ্যে আছো। সাইয়েদনা লুকমান তার ছেলেকে বললেন, ওয়াইদা ক্বালা লুকমান, লুকমান তার লিবনিহি তার ছেলেকে বললেন, ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম এই লুকমান তার সন্তানকে বললেন, ও সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই পৃথিবীতে যত জুলুম আছে তার মধ্যে সবচাইতে বড় জুলুমের নাম হলো শিরিক। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে সমুদ্রের মধ্যে প্রচুর ঝড় উঠেছে, প্রচুর ঝড়। তো ঝড় ওঠার সময় এখন মাঝখানে নৌযান চলতেছে। এই ঝড় ওঠা অবস্থায় আপনি যদি পৃথিবীর সবচাইতে পাওয়ার কর্তৃপক্ষ সরকার বাহাদুর, সরকারের যত বড় বড় গোয়েন্দা আছে, নিরাপত্তা বাহিনী, উদ্ধার কর্মী, তাদের কাছে যদি আপনি বলেন এই ঝড় থেকে আমাকে বাঁচান, জোরে বলেন, যতই ক্ষমতার মালিক হোক ওই সময় জ্বর থেকে বাঁচানোর ক্ষমতা তাদের আছে? ওই সময় একজন জ্বর থেকে বাঁচাইতে পারে, আওয়াজ করে বলেন তিনি কে? আওয়াজ কম কেন? জোরে বলেন তিনি কে? অসীম শক্তির অধিকারী আল্লাহ। আল্লাহ তাআলা কি পরিমাণ শক্তি, আল্লাহ তাআলা বলেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো,
আমার আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা সূরাতুল মুলক 29 নম্বর পারা প্রথম পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ আল্লাহ পয়গম্বরের উপর আয়াত নাজিল করে বলে সরকার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বরকতময় হলেন আপনার সেই সত্তা যার হাতে রাজত্ব যার হাতে ক্ষমতা পড়েন আল্লাহু আকবার ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি হলেন সব বিষয়ের উপর ক্ষমতাবান দুনিয়াতে যতই ক্ষমতাবান হোক না কেন আমার আল্লাহর কাছে সব বিলীন সব দুর্বল কথা বলেন ঠিক কিনা রাজত্বের মালিক হলো আমার আল্লাহ সব কিছুর মালিক হলো আমার আল্লাহ আল্লাহ বলেন পয়গম্বর রাজত্ব হলো আমি আল্লাহর হাতে বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير قدر قدرت داري بالكمال أنت ربي أنت حسبي جل جلالته قادر جليل لا جهدر بہر حالے تو ہی میرا نگادر زبان کھلے پڑھیں سبحان اللہ আল্লাহ বলেন বান্দা দুনিয়ার কোনো এনএসআই যত ক্ষমতাধর বাহিনী আছে যত নিরাপত্তা বাহিনী আছে আল্লাহ বলেন ওই বিপদের সময় তোরে বাঁচাইতে পারবে না ওই সময়ও যদি তুই আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেস আল্লাহ ঝড়ের কবলে পড়ছি দুনিয়ার কোনো ক্ষমতা বাঁচাইতে পারবে না জাহাজটা সমুদ্রের মধ্যে ডুবে যাওয়ার মতো অবস্থা আল্লাহ তাআলা বলেন ওই সময়ও যদি আমি আল্লাহ একবার আল্লাহ বলে ডাকস আমি আল্লাহ ওই সময় বাঁচানোর পাওয়ার আছে না নাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা বলেন সব ক্ষমতার অধিকারী হলাম আমি আল্লাহ কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ জানাই দুনিয়ার মানুষ আমি আল্লাহর সাথে কাউকে ডাকবি না তোর রিজিকের প্রয়োজন আছে আমি আল্লাহকে ডাক তোর হায়াতের বরকতের প্রয়োজন আমি আল্লাহকে ডাক তোর যা সমস্যা আমি আল্লাহকে ডাক আমি আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছে কিছু চাও আল্লাহ তাআলার পয়গম্বর বলেন তাহলে এটা শিরিক হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলার সাথে কাউকে ডাকা কাউকে অংশীদার সাব্যস্ত করার নাম শিরক মানুষের ঈমান এর বিপরীতে যে কাজটা এটার নাম শিরক শিরিক এবং কুফর মানুষের সব কিছু ধ্বংস করে মানুষকে চিরস্থায়ী জাহান্নামী বানায় আর ঈমান আর নেক আমল মানুষকে দামি করে মানুষকে জান্নাতি বানাই পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনে মাজিদের সূরাতুল বাকারা প্রথম পারা হাফিজি কোরআন শরীফ সূরা বাকারা প্রথম পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 21 নম্বর 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون
আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষের দল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো। জোরে বলেন, গোলামি করা লাগবে একজনের, তিনি কি? আল্লাহ। আল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃজন করেছে, যে আল্লাহ তোমাদেরকে বানাইছে। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও এই আল্লাহই বানাইছে। সুবহানাল্লাহ। আদম পয়গম্বর থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মাখলুক আছে সব মাখলুকের একজনই বানাইছে, তিনি কি? আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমার ইবাদত করো লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হইতে পারবা। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা হিসেবে বানাইছে। ওয়াসসামাআ বিনা, আল্লাহ তাআলা বলেন আসমানকে আল্লাহ তাআলা সুচ্চ করেছেন, জমিনকে আমার আল্লাহ সমতল বানাইছেন, বিছানার মতো বানাইছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বি, আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আল্লাহ বলেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দুনিয়ার জমিনে তোমাদের জন্য আমি ফল ফসলগুলো উৎপন্ন করি। আল্লাহ তাআলা বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দেই, তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কথা বলেন ঠিক কিনা? فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ তাআলা বলেন তোমরা যাই না বুঝা আমি আল্লাহর সাথে শিরিক করিও না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, হিন্দুরা 33 কোটি দেবতা মাইনা শিরিক করে, খ্রিস্টানরা 3 জন খোদা মাইনা শিরিক করে, ইহুদিরা আল্লাহর সাথে শিরিক করে, বৌদ্ধরা শিরিক করে, মুসলমানের মধ্যে না যাই না অনেক মানুষ শিরিক করে, আছে না নাই? আরে জোরে বলো, আছে না নাই? শিরিক এমন একটা ভয়াবহ জিনিস। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা হাফিজ কোরআন শরীফ সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা হাফিজ কোরআন শরীফ সূরা লুকমানের মধ্যে বলেন ওয়াইদ ক্বালা লুকমান, আল্লাহ বলেন লুকমান যখন বলল লিবনিহি, আল্লাহ তাআলা লুকমানের কথাটা, লুকমান হাকিমের কথাটা পয়গম্বরকে জানাই। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা লুকমান নামক একটা সূরা দিলেন। আল্লাহ তাআলা বললেন পয়গম্বর, ও সরকার দু আলম নবী লুকমান কেমন ছিলেন শোনেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। এই জামালপুরের মুসলমান দিলের কান লাগায় শুনো, যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর ডকুমেন্ট ভিত্তিক কথা বলবো, কিসসা কাহিনী বানাইয়া কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। সরকারি দু আলম পয়গম্বরের উপর আল্লাহ আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে আল্লাহ জানাইলেন, এই আয়াত
আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখে ওই লুকমান হাকিমকে জিজ্ঞেস করা হয়েছিল, হে লুকমান, এত জ্ঞানের অধিকারী তুমি কেমনে হইলা? লুকমান বলেছিল, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে ইলম বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বোঝানোর উদ্দেশ্য হলো লুকমান হাকিম খাটো মানুষ ছিলেন, খাটো। লুকমান হাকিমের চেহারাটা কালো ছিল, কালো। লুকমান হাকিমকে হাফসি বলা হইতো, হাফসি। এই লুকমান হাকিম এত বড় একজন ব্যক্তি ছিলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তাকে স্মরণীয় করার জন্য কোরআনে মাজিদের মধ্যে সূরা দিলেন। লুকমান কি কি কাজ করেছে জানার জন্য আল্লাহ তাআলা সূরা দিলেন। আল্লাহ তাআলা বললেন, লুকমান, লুকমান তার সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই পৃথিবীর মধ্যে যতগুলো জ্ঞানী লোক এসেছে তার মধ্যে একজনের নাম লুকমান। কিতাবের মধ্যে লিখে লুকমান কি নবী ছিল নাকি নেককার বান্দা ছিল? হালকা না লুকমান নবিয়ান আও আবদান সালিহা, লুকমান কি নবী ছিল নাকি নেককার বান্দা ছিল? ওয়া জাওয়াবুহু ইন্নাহু কানা আবদান সালিহা। এর উত্তর হলো তিনি একজন নেককার বান্দা ছিলেন। আল্লাহ তাআলা তিনাকে ঘুমের মধ্যে তিনার কাছে কথা আসলো, আমি তোমাকে নবুয়ত দিতে চাই, তুমি কি নবী নিবা নাকি নবুয়ত নিবা নাকি? আল্লাহ তাআলার প্রশ্ন শোনার পরে লুকমান হাকিম ঘুমের মধ্যে জবাব দেয়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আলোচনাটা করেন। লুকমান ঘুমের মধ্যে উত্তর দেয়, আল্লাহ, আপনি যদি নবুয়ত আমার প্রতি বাধ্য করেন তাহলে আমি নেব, কারণ আপনার হুকুম শিরোধার্য। আর যদি আপনি আমাকে ঐচ্ছিক বলেন নবী হইবা কি হইবা না, আল্লাহ আমি নবুয়তি চাই না। আল্লাহ বলেন, লুকমান কেন তুমি নবী হইবা না? লুকমান বলেন, আল্লাহ আপনি যদি আমাকে দায়িত্ব দেন, আমি যদি ইচ্ছাই দায়িত্ব চাইয়া নেই, আর যদি দায়িত্ব পালন না করতে পারি বিপদ আছে না নাই? আরে দায়িত্ব যারা নেও, দায়িত্ব নেওয়ার পরে যদি দায়িত্ব পালন না করো বিপদ আছে না নাই? দুনিয়ার মধ্যে মেম্বারি হওয়ার জন্য মানুষগুলো পাগল, চেয়ারম্যানের জন্য মানুষগুলো পাগল, এমপি হওয়ার জন্য মানুষগুলো পাগল, কোটি কোটি টাকা ঘুষ দিয়া মানুষ চেয়ারম্যান এমপি হওয়ার জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? অথচ কঠিন একটা দায়িত্ব পালন করার জন্য কেউ না। একটা কাজ করতে গেলে বলে 10,000 লাগবে, 20,000 লাগবে, আছে না নাই? আরে একটা জন্ম সনদ করতে গেলে বলে 200, 300, 500 লাগবে, আছে না নাই? দায়িত্বর জন্য তুমি ঘুষ দিয়া দায়িত্ব ক্রয় করতেছো, অবৈধভাবে তুমি ক্ষমতা দখল কইরা রাখছো। মনে রেখো, দায়িত্ব এমন একটা কঠিন জিনিস, দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দায়িত্বর নাম হলো নবুয়তের দায়িত্ব। আল্লাহ তাআলা লুকমানকে যখন নবুয়তির অফার দিলেন, এত বড় দায়িত্বর কথা চিন্তা করে লুকমান বলেন, আমি নবুয়তির দায়িত্ব নেব না। লুকমান বলেন, আল্লাহ, নবুয়তির দায়িত্ব যদি আপনি বাধ্য করেন আমি নেব, কারণ আপনার হুকুম সব হুকুমের উপর, আপনার হুকুম শিরোধার্য। আর যদি আপনি বলেন ইচ্ছা তোমার নিবা কি নিবা না, তাহলে আল্লাহ আমি নেব না। কেন? আল্লাহ বলেন কেন নিবা না? লুকমান বলেন, আমি যদি নবুয়তের দায়িত্ব চাইয়া নেই, আর যদি আমি নবুয়তের দায়িত্ব পালন করতে না পারি, আমি আপনার কাছে কি জবাব দেব? এই জন্য আমি নবুয়তি চাই না, বরঞ্চ আপনার একজন খাস বান্দা হিসেবে আমি থাকতে চাই। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ থাকা বড় দামি, দায়িত্ব নিলে দায়িত্ব পালন করা লাগবে। এই লুকমান বলেন, তার সন্তানকে বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তাফসীরের একটা
অংশের মধ্যে লিখে লুকমানের সন্তান শিরিক করত। লুকমানের সন্তান বেঈমান ছিল, আল্লাহর সাথে শিরিক করত। লুকমান সন্তানকে বললেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, সন্তানকে ডাক দিয়া লুকমান বলেন ওয়া হুয়া ইয়াযুহু, এই লুকমান তার সন্তানকে নসিহত করে বলে ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। জোরে বলেন, কার সাথে শিরিক করিও না? লোকমান তার সন্তানকে বললেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। আল্লাহ তাআলা যতগুলো বিধান দিয়েছে প্রত্যেক জামানাতে কোনো না কোনো বিধান আমার আল্লাহ তাআলা দিয়েছে। ওই জামানার মধ্যে নামাজের বিধান ছিল। লোকমান তার সন্তানকে প্রথমে নামাজের কথা বলে নাই, লোকমান তার সন্তানকে যাকাতের কথা বলে নাই, লোকমান তার সন্তানকে রোজার কথা বলে নাই, লোকমান তার সন্তানকে দান সদকা, পিতা মাতার প্রতি ভালো আচরণ, অন্য নেক ইবাদতের কথা বলে নাই। লোকমান তার সন্তানকে প্রথম যে কথাটা বলেছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जबान खुले पड़ेन सुबहानाल्लाह। लोकमान तार सन्तान के डाक दिया बोले प्राणेर सन्तान रे, সাইয়েদনা নূহ তার সন্তানকে বলেছিল সন্তান, আজকের দিনের মধ্যে কোথাও তুমি আশ্রয় পাইবা না। আজকের দিনের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে বারিশ বর্ষণ কইরা সব ডুবাইয়া দিবে। আমি নূহকে আল্লাহ তাআলা নৌকা বানানোর আদেশ দিছি। জোড়া জোড়া মাখলুকগুলোকে আমার আল্লাহ তাআলা তুলতে বলছে। ইয়া বুনাইয়া, ও সন্তান, ইরকাম মানা, আমার সাথে আমাদের সাথে আজকে সফর করো। ওয়ালা তাকুম মাআল কাফিরিন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন প্রাণের সন্তান, আজকে আমার সাথে আমাদের সাথে নৌকায় উঠো আর ঈমান গ্রহণ করো। একটা অংশের মধ্যে লিখে নূহ পয়গম্বরের 4 জন ছেলে ছিল, হাম, সাম, ইয়াফাস, কেনান। তিনি সন্তানকে বললেন সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আসমান থেকে এত পরিমাণ বারিশ দিবে, একটানা 40 দিন বৃষ্টি হয়ে পুরো পৃথিবীটা পানির নিচে চলে যাবে। আজকে তোমাকে বাঁচানোর কেউ নাই। লুকমান নূহ আলাইহিস সালামের ছেলে বলল ক্বালা সাআওয়ি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, ও পিতা, আমি পাহাড়ের উপরে উঠে যাব। পাহাড়ের উপরে পানি উঠতে পারবে না, আমাকে ডুবাইতে পারবে না। আমি আপনাদের কাছে বলি, আল্লাহ তাআলা যদি পাহাড়কে ডুবায়, বাঁচানোর মতো কেউ আসেনি। সাইয়েদনা নূহ বললেন ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ তাআলার পয়গম্বর সাইয়েদনা নূহ বললেন আজকে আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না, পানি দিয়া সব ধ্বংস হয়ে যাবে। নূহ পয়গম্বরের ছেলে নৌকার মধ্যে উঠে নাই, বেঈমানের হালতে থেকে গেলেন। এবারে সাইয়েদনা নূহ আল্লাহকে বললেন, আল্লাহ, আমার সন্তানের ব্যাপারে আমি একটু সুপারিশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে বললেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার যেই ছেলে ঈমান আনে নাই, এই ছেলে তোমার পরিবারের কেউ না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমলগুলো সংশোধিত না। আলা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, এ নূহ
নূহ, যে ব্যাপারে তোমার ইলম নাই এই ব্যাপারে আমার কাছে চাইও না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। সাইয়েদনা নূহকে আল্লাহ বললেন, ইন্নী আইযুকা, নিশ্চয় আমি তোমাকে ওয়াজ করতেছি, তুমি যদি তোমার ছেলের ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করো, আন তাকুনা মিনাল জাহিলিন, তাহলে তুমি অধমদের অন্তর্ভুক্ত হবে, মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সাইয়েদনা নূহের ছেলে ঈমান আনে নাই, শিরিকের মধ্যে ছিল, কুফুরের মধ্যে ছিল। সাইয়েদনা নূহ তার ছেলের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। কিন্তু হযরতে লুকমান তার ছেলেকে বললেন, বাবা তুমি শিরিক করতেছো, তুমি শিরিক করিও না, তুমি বর্তমানে শিরিকের মধ্যে আসো। সাইয়েদনা লুকমান তার ছেলেকে বললেন, ওয়াইদা ক্বালা লুকমান, লুকমান তার লিবনিহি তার ছেলেকে বললেন, ওয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম, এই লুকমান তার সন্তানকে বললেন, ও সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই পৃথিবীতে যত জুলুম আছে তার মধ্যে সবচাইতে বড় জুলুমের নাম হলো শিরিক। কথা বলেন ঠিক কিনা? লুকমান আলাইহিস সালাম, লুকমান তিনি তাফসীরের একটা কিতাবের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখে, লুকমান এক সময় গোলাম ছিলেন, মানুষের গোলামি করতেন। একদিন তার মনিব বললেন, লুকমান যাও একটা ছাগল জবাই করো, ছাগল জবাই করে, ছাগলের জবাই করে তার মধ্য থেকে 2টা গোশতের টুকরা আমার সামনে হাজির করো। লুকমান তার মনিবের কথা মানার জন্য একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পরে 2টা গোশতের টুকরা তার সামনে আনলেন। বলেন, লুকমান সবচাইতে 2টা শ্রেষ্ঠ টুকরা গোশতের, সবচাইতে উত্তম 2টা গোশতের টুকরা সামনে আনো। হযরত লুকমান তার মনিবের কথা রক্ষার জন্য বকরিটা জবাই করলেন, ছাগলটা জবাই করলেন। জবাই করার পর জিহ্বাটা নিলেন আর কলিজাটা নিলেন। জিহ্বাটা নিয়ে আর কলিজাটা নিয়ে তার মনিবের সামনে রাখলেন। মনিব বললেন, লুকমান তোমার একটা ছাগল জবাই করে 2টা উত্তম গোশতের টুকরা আনতে বলেছি, তুমি ছাগলের জিহ্বাটা এনে দিলা আর ছাগলের কলিজাটা আনলা কেন রে? লুকমান, ছাগলের পুরো শরীরের মধ্যে কি রানের মাংস ছিল না, সিনার মাংস ছিল না, অন্য মাংসের মধ্য থেকে তুমি জিহ্বা আনলা আর কলিজা আনলা। লুকমান জনিব জবাব দেয়, মনিব এই 2টা জিনিস যদি ভালো থাকে, একটা মাখলুকের পুরো বডিটাই ভালো থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার মনিব বললেন, লুকমান যাও আবারও একটা ছাগল জবাই করো। সেদিনে লুকমান গেলেন আবারও মনিবের হুকুম রক্ষার জন্য, আরও একটি ছাগল জবাই করলেন। আরও একটি ছাগল জবাই করার পরে মনিব বললেন, লুকমান রে, এবার এই ছাগলের মধ্য থেকে 2টা নিকৃষ্ট মানের গোশতের টুকরা আমার সামনে আনো। সাইয়েদনা লুকমান আবারও তার মনিবের সামনে জিহ্বা এবং কলিজাটা নিয়ে হাজির হয়ে গেলেন। মনিব ডাক দিলেন, ইয়া লুকমান, ওরে লুকমান, তোমাকে প্রথম বললাম ছাগল জবাই করি, সবচাইতে উত্তম গোশতের 2টা টুকরা আনতে, তুমি জিহ্বা আনলা আর কলিজা আনলা। তোমারে জিজ্ঞেস করলাম কেন এই 2টা আনলাম, তুমি জবাব দিছো এই 2টা ভালো থাকলে পুরো বডি ভালো থাকে, এই জন্য 2টা গোশতের টুকরা আনছো, জিহ্বা আর কলিজা। এবার তোমাকে বললাম আর একটি ছাগল জবাই করে 2টা গোশতের নিকৃষ্ট টুকরা, একটা পুরো ছাগলের বডির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানের 2টা গোশতের টুকরা আনবা। অন্য কিছু তো আনা যাইতো, মূত্রনালী আনা যাইতো, অন্য কিছু আনা যাইতো, কিন্তু আবারও তুমি জিহ্বা আনলা, তুমি কলিজা আনলা কেন রে লুকমান? লুকমান বলেন, মনিব ও আমার মালিক, দুনিয়ার হাইসিয়তে মালিক, কিন্তু আসল মালিক একজন। আওয়াজ করে বলো তিনি কি? লুকমান বললেন, মালিক জিহ্বা আর কলিজা যদি ভালো থাকে
পুরো দেহ ভালো থাকে, আর জিহ্বা আর কলিজা যদি নষ্ট হয়ে যায় পুরো মাখলুকের বডিটাই নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লোকমান বুঝাইলেন যেই মাখলুকের জবান ভালো আর কলিজা ভালো ওই মানুষটা পুরোপুরি ভালো। যেই মাখলুকের জবান খারাপ আর কলিজা খারাপ, কলব খারাপ, ওই মানুষটা পুরো বডিটাই খারাপ। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ তাআলা জানায় দিলেন মুশরিকরা পুরোটা বডি মুশরিকের খারাপ। কথা বলেন ঠিক কিনা? মুশরিকের পুরো বডিটাই খারাপ। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে 10 নম্বর পারা সূরা তাওবার মধ্যে জানাই মুশরিকের পুরোটা বডিটাই খারাপ। কারণ মুশরিক তার জবান দিয়া আমি আল্লাহর সাথে অন্য কাউরে শিরিক করে। কথা বলেন ঠিক কিনা? জবান দিয়া মুশরিকরা আমি আল্লাহর সাথে শিরিক করে, আমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে। মনে রাখবেন একটা মানুষের কলব যদি ভালো থাকে পুরো বডিটাই মানুষের ভালো থাকে। একটা মানুষের কলব যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষের পুরোটা বডি নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখে, তাফসীরে মাঝহারের লেখক কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি লিখে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। এই আয়াতের তাফসীরের মধ্যে লিখে একটা বর্ণনায় বলা হয় কেউ যদি মুশরিকের সাথে কোনো বেঈমানের সাথে হাত মিলায় তার জন্য উচিত হলো সে যেন ওযু করে নেয়। কারণ বেঈমান নাপাক, মুশরিক যারা তারা নাপাক। আর নাপাকের সাথে হাত মিলাইলে হাতটাও নাপাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের আরেকটা অংশের তাফসীরের মধ্যে লিখে কেউ যদি মুশরিকদের সাথে বেঈমানের সাথে কেউ যদি হাত মিলায়, কেউ যদি হ্যান্ডশেক করে হাত মিলায়, আয়াতের তাফসীরের মধ্যে লিখে তাহলে তার জন্য উত্তম হলো ওযু করা। আর যদি ওযু না করে হাতটা ধুইয়া ফেলবে, কারণ নাপাকের স্পর্শ হাতে লাগা আছে। কথা বলেন ঠিক কিনা? মুশরিকরা তাদের জবান দ্বারা আল্লাহর সাথে শিরিক করে কলবটারে নষ্ট বানায় ফেলাইছে। সরকারে দু আলম পয়গম্বরের উপর আমার আল্লাহ আয়াত নাজিল করে বলেন কদ আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তির কলব ঠিক আছে ওই ব্যক্তিটা সফল হয়ে গেছে। জবান খুলে আল্লাহু আকবার পড়েন। কদ আফলাহা মান তাযাক্কা। মুসলমানের মধ্যে অনেক মানুষ আছে গুনাহ করতে করতে কলবটারে নষ্ট বানাইছে, আছে না নাই? মুসলমানরা গীবত করে, মুসলমানরা মিথ্যা কথা বলে, মুসলমানরা চোখের জিনা করে, হাতের জিনা করে, মুসলমানরা পাবের জিনা করে। এই গুনার কারণে কলবটা অসুস্থ আছে। এই কলবকে যদি সুস্থ বানাইতে চাও তাহলে গুনাহগুলো পরিহার করে আল্লাহর কাছে ক্ষমা চাও। কথা বলেন ঠিক কিনা? আর বেঈমান যারা তাদের কলবটা অচল হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। বেঈমানের পুরো কলবটা নষ্ট, বডিগুলো নষ্ট, বেঈমানের সবগুলো নষ্ট। বেঈমানরা যদি তাদের কলবকে ঠিক বানাইতে চায় তাদের জন্য 1 নাম্বার কাজ হলো বেঈমানি ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি ঈমান এনে মুসলমান হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? শিরকের ব্যাপারে যখন লুকমানের উপর যে বিষয়টা নবীজিকে আল্লাহ জানাইছে, এই লুকমানের জন্য আল্লাহ তাআলা বলেছিলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমানের উপর, নবীজির উপর যখন লুকমানের সংক্রান্ত আয়াত আমার আল্লাহ দিলেন, নবীজি সাহাবাইকে জানাইলেন, সাহাবীরা শুনো, লুকমান তার ছেলেকে শিরিক
থেকে বিরত থাকতে আদেশ করছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও সন্তান আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো বড় অপরাধ। এই আয়াত নাজিল হওয়ার পরে 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ, সূরার নাম সূরা আনআম। সূরা আনআমের 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনো, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আল্লাহ বলেন যারা তাদের ঈমানের সাথে জুলুমকে মিশাই নাই, যারা তাদের ঈমানের সাথে জুলুম মিশ্রণ করে নাই। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তারা তাদের ঈমানের সাথে কোনো কিছু জুলুমকে মিশাই নাই। আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুমুল আমনু, তারাই হলেন নিরাপত্তা পাবে, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আখির জামানার পয়গম্বর, আমাদের মধ্যে এমন কে আছে ঈমান আনার পরে জুলুম করে নাই? আমাদের মধ্যে এমন কে আছে ঈমান আনার পরে জুলুম করে নাই? তাহলে আমরা ঈমান আনার পরে যদি জুলুম করে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি নিরাপত্তা দিবে না? আল্লাহ কি আমাদেরকে হিদায়াত দিবে না? এই আয়াতের পরে সরকারে দু আলম পয়গম্বর বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, ওয়া হুম মুহতাদুন। আয়াতের মধ্যে সরকারে দু আলম বলেন, সাহাবায়ে কেরাম যখন পাগল পারা হয়ে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানের সাথে যারা কোনো কিছু মিশ্রণ করে নাই, জুলুম মিশ্রণ করে নাই, তারা নিরাপত্তা পাবে এবং তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দিবে। তবে আমরা যারা ঈমান আনয়ন করেছি, আমাদের মধ্যে এমন কে আছে যে ঈমানের সাথে জুলুম মিশাই নাই? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা টেনশন করিও না, এই জুলুম দ্বারা কোনো প্রকার জুলুম উদ্দেশ্য নয়, বরঞ্চ এই জুলুম দ্বারা উদ্দেশ্য হলো শিরিক। পড়েন নাউযুবিল্লাহ। আরে আমার সাহাবীরা শোনো, ঈমান আনয়ন করার পরে যারা ঈমানের সাথে শিরিক মিশাই নাই, তারা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবে, হিদায়াত পাবে। সুবহানাল্লাহ। পড়ে, তোমরা তো শিরিক করো নাই, তোমরা তো আল্লাহর সাথে শিরিক করো নাই। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা জুলুম শব্দ দিয়া শিরিক বুঝাইছে। যারা ঈমান আনয়ন করার পরে আল্লাহর সাথে শিরিক করবে, অনেক মানুষ আছে ঈমান আনয়ন করার পরে টাকার কাছে ঈমান বিক্রি করে আসে না নাই। পার্বত্য চট্টগ্রামের দিকে যদি যাও, রাঙ্গামাটি খাগড়াছড়ির দিকে যদি যাও, ওই দিকে গেলে তোমরা বুঝতে পারবা মানুষকে খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়া মানুষের ঈমানগুলো কিনে নিতেছে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, সরকার
ঈমান আনয়ন করার পরে যারা ঈমানের সাথে শিরিক মিশাই নাই, ঈমান আনয়ন করার পরে যারা ঈমানের সাথে শিরিক মিশাই নাই তারা নিরাপত্তা পাবে, হিদায়াত পাবে। ঈমান আনয়ন করার পরে যারা ঈমানের সাথে শিরিক মিশায়, আল্লাহ বলেন এরা হলো সবচাইতে বড় জুলুমকারী মুশরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন শিরিক সবচাইতে বড় অপরাধ। আমি একটা সফর করে একটা মসজিদের রেল স্টেশন মসজিদের মধ্যে আমি গিয়া বিশ্রাম নিলাম। নামাজ পড়ার পরে ক্লান্ত শরীর শুয়ে পড়লাম মসজিদের বারান্দায়। মসজিদের বারান্দায় শোয়ার পরে একটা লোক আসলো। কিছুক্ষণ পরে এই লোকটা বলে আল্লাহ বাবা, আল্লাহ বাবা, নাউজুবিল্লাহ পড়ে। আমার মেজাজ খারাপ। জিজ্ঞেস করলাম আল্লাহকে ডাকতেছেন ভালো কথা, কিন্তু আল্লাহর সাথে বাবা কেন বলেন? আল্লাহ বাবা কেন বলেন? আপনার বাবা হলো দুনিয়ার মাখলুক আর আল্লাহ হলেন খালেক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন খালেক, আপনার বাবা হলো মাখলুক। আপনি কিছুক্ষণ পর পর কেন আল্লাহ বাবা কয়ে ডাক দেন? ওই ব্যক্তি বলল আমি বাবার মুরিদ, বাবার কাছে মুরিদ হয়েছি, আমি বাবার কাছে মুরিদ হয়েছি, এই জন্য আল্লাহর সাথে বাবার নাম ডাকি। আমি তারে বললাম না না না, আমার আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না। লা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন আমার সাথে কাউকে ডাকিও না। লোকটাকে অনেকক্ষণ বুঝাইলাম, কুকুরের লেজ যেমন সোজা হয় না, এই লোকটাও আর কথা শুনতেছে না। কিছু বন্ড পীর আছে মানুষের ব্রেনকে এমনভাবে ওয়াশ করে মানুষের ঈমানটা পর্যন্ত নষ্ট করে ফেলে আছে না রে। অনেকক্ষণ বুঝাইলাম যে আল্লাহ বাবা ডাকা যাবে না, বাবা হলো মাখলুক আর আল্লাহ হলেন খালেক। কথা মানে না। কিছুক্ষণ পর আর একটা লোক আসছে। লোকটা আসার পর এই লোক বলছে হুজুর কি হয়েছে? আমি বললাম এই লোকটা কিছুক্ষণ পর পর আল্লাহ বাবা কয়ে ডাকে। আমি তারে বুঝাইলাম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না। আল্লাহর সাথে কাউকে ডাকলে আল্লাহর সাথে শিরিক হয়। কথা বলেন ঠিক কিনা? লোকটা বুঝে ফেললো। বুঝার পরে বলল হ্যাঁ হুজুর ঠিকই তো বলেছেন। তারপরে ওই লোকটা মানতে রাজি না, চুপ হয়ে গেল। এমন অনেক মাজার আছে, অনেক ভণ্ড পীরের মাজার আছে যারা মানুষগুলোর ব্রেনকে ওয়াশ করে মানুষগুলোকে মুশরিক বানায়। আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? সন্তান হয় না, বাবার দরবারে গিয়া বলে সন্তান দেওয়া, আছে না নাই? সন্তান হয় না, বাবার দরবারে গিয়া বলে সন্তান চাই। সন্তান হয় না, বাবার কানে বাবার নামে মান্নত মানে শিরিক। সন্তান হয় না, বাবার কাছে গিয়া সন্তান চাই, শিরিক। সন্তান হয় না, বিপদে আছে, বাবার কাছে গিয়া বলে বাবা বিপদ থেকে বাঁচাও, শিরিক। বিপদ থেকে দুনিয়ার কোনো বাবা বাঁচাইতে পারে না, বিপদ থেকে একজনে বাঁচাইতে পারে। আওয়াজ করে বলো তিনি কে? দুনিয়ার কোনো বাবা সন্তান দিতে পারে না, দুনিয়ার কোনো বাবা সন্তান দিতে পারে না, একজনই সন্তান দিতে পারে। আওয়াজ করে বলো তিনি কে? আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।
ইয়াশা, আল্লাহ তাআলার যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার পড়ে। সূরাতুশ শুরা 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফ। সূরাতুশ শুরার 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। জবান খুলে সকলেই আল্লাহু আকবার, আওয়াজ করে জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, তিনার যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। কথা বলেন ঠিক কিনা? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা বলেন তিনার যাকে ইচ্ছা তাকে মেয়ে দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা পুরুষ দান করেন, ছেলে দান করেন। আল্লাহ তাআলা বলেন, নাও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ তাআলা যার ইচ্ছা তার ছেলেও দেয় মেয়েও দেয়। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যার ইচ্ছা তার ছেলেও দেয় না মেয়েও দেয় না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাহু আলীমুন কাদির, আর তিনি হলেন জ্ঞানী, তিনি ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলেন, যারে ইচ্ছা আমার যা মনে চায় আমি আল্লাহ তা সৃষ্টি করি। যারে মনে চাই ছেলে দেই, যারে মনে চাই মেয়ে দেই, যারে মনে চাই ছেলে মেয়ে দুইটাই দেই, আবার যারে মনে চাই কিছুই দেই না। আল্লাহ হলেন সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে ক্ষমতাবান। তাহলে আপনাদের কাছে আমি বলতে চাই, মাজারের মধ্যে গিয়ে যদি কেউ বাবার কাছে সন্তান চাই তাহলে সে শিরিক করলো। কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তান দেওয়ার পাওয়ার কোনো বাবার নাই, সন্তান দেওয়ার পাওয়ার কোনো পীরের নাই, সন্তান দেওয়ার পাওয়ার দুনিয়ার কোনো মাখলুকাতের নাই। দুনিয়ার কত স্বামী স্ত্রী আছে, সারা জিন্দেগি সংসার করছে কিন্তু একটা সন্তানও হয় নাই। আছে না নাই? মুসলমান, জামালপুরের মুসলমান, শিরিক কত ভয়াবহ জিনিস। শিরিকের কারণে মানুষের ঈমানগুলো নষ্ট হয়, শিরিকের কারণে মানুষের আমলগুলো নষ্ট হয়, শিরিকের কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াত, 30 নম্বর পারা, 24 নম্বর পারা, হাফেজে কোরআন শরীফ, 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, হাফেজে কোরআন শরীফ। সূরার নাম হলো সূরা জুমার। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। আল্লাহ তাআলা বলেন, সরকার ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আল্লাহ তাআলা লাম তাকিদ আনছেন, কাদ তাকিদ আনছেন, দুইটা তাকিদ আইন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা,
অবশ্যই অবশ্যই আমি আপনার প্রতি ওহী পাঠাইছি ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী যত নবী রাসূল আমি পাঠিয়েছি আমি তাদের সকলের কাছে এই ওহী পাঠিয়েছি। লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, আপনি যদি আপনার প্রভুর সাথে শিরিক করেন, আল্লাহ তাআলা নবীজি কি বলতেছেন, কারে বলতেছেন বলেন? কথা কই না কারে? আল্লাহ তাআলা নবীজিকে বলছেন লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন। নবীজি কি কোনোদিন শিরিক করছে? কথা কই না করছে? আল্লাহ তাআলা বলতেছেন যদি করেন। লাইন আশরাকতা, আল্লাহ হরফে শর্ত ব্যবহার করছেন, শর্ত দিয়েছেন আল্লাহ। ইন আশরাকতা, লাইন আশরাকতা, আল্লাহ বলছেন লাইন আশরাকতা, ও সরকার সরকার, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনার কাছে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওহী পাঠাইয়া বললাম ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, শুধু আপনার প্রতি ওহী পাঠাই নাই, বরঞ্চ আপনার পূর্বের নবী রাসূলদের কাছেও ওহী পাঠাইয়া আমি জানাইছি লাইন আশরাকতা, যদি আপনি আপনার রবের সাথে শিরিক করেন, আল্লাহ তাআলা বলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি শিরিক করলে সাথে সাথেই আপনার যত আমল আছে সব আমলগুলো ধ্বংস হয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা বলেন সরকার লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলগুলো ধ্বংস হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। পড়েন নাউযুবিল্লাহ। শুধু আমাদের নবীজি নয়, পৃথিবীতে যতগুলো নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে সবগুলো নবী রাসূলের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইয়া একটা কথাই জানাইছে, এই কথা জানাইছে, ও আমার হাবিব, ও আমার নবী, ও আমার রাসূল, যদি আপনি আপনার রবের সাথে শিরিক করেন তাহলে আপনার সব আমল বাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। পড়েন নাউযুবিল্লাহ। এবার চিন্তা করো, জামালপুরের মুসলমান, সরকারি দু আলম পয়গম্বর, এই বিশ্বের মধ্যে সবচাইতে মহামানব, শ্রেষ্ঠ মানব, আল্লাহ যাকে বানিয়েছিলেন তারে বলতেছে হাবিব, আপনি যদি শিরিক করেন আপনার সব আমল নষ্ট হবে, আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। নবী শিরিক করলে যদি নবী ক্ষতির মধ্যে পড়ে, নবীজির সব আমল যদি ধ্বংস হয় শিরিক করার কারণে, যদি করে, আল্লাহ ধমক দিচ্ছেন, সতর্ক করছেন, যদি শিরিক করেন সব আমল ধ্বংস হয়ে যাবে, আপনি ক্ষতির মধ্যে পড়বেন। তাহলে তুমি আর আমি কে? পয়গম্বরের একটা পশমের সমপরিমাণ আমাদের অধিকার নাই, পয়গম্বরের পশমের পশম মোবারকের সমপরিমাণ আমাদের অধিকার নাই। একজন পয়গম্বরকে যদি আল্লাহ বলে শিরিক করলে আমল ধ্বংস হয়ে যাবে, তাহলে আমার আপনার কি হতে পারে? এই জন্য মুসলমান বন্ধু আমার, একটা মানুষের সর্বপ্রথম কাজ হলো যেই জিনিসগুলো শিরিক সেই জিনিসগুলো থেকে বেঁচে থাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদ 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, হাফেজি কোরআন শরীফ। আগে আমি বলেছি যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর ডকুমেন্ট ভিত্তিক কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 116 নম্বর আয়াত 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, হাফেজি কোরআন শরীফ, সূরার নাম নিসা, আয়াত সংখ্যা 116। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ। একটা ডাক দেন না মায়ার সুরে আল্লাহ। সকলেই বাবা জবান খুলে মনিবরে একটা ডাক দেন আল্লাহ।
আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহ, আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তিনার সাথে শিরিক করলে ওই গুনাহ ক্ষমা করে না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলেন অন্য যে কোনো গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, অন্য যে কোনো গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই হরুফে মুশাব্বাহ বিল ফিল এনে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফিরু, ক্ষমা করে না, আইয়ুশরাকা বিহি, তিনার সাথে যদি কিছু শিরিক করা হয়, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরিক ব্যতীত যত গুনাহ আছে সকল গুনাহগুলো যিনি ক্ষমা করে দেয় তিনি কে? হাদিসে কুদসিতে সরকারি দু আলম পয়গম্বর বলেন আল্লাহ তাআলার কথাটা নবীজি ভাব দিয়েছেন, কথায় আল্লাহর ভাব নবীজির, এমন হাদিসকে হাদিসে কুদসি বলে। সরকারি দু আলম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় সরকার আপনার উম্মতের গুনাহ যদি পাহাড়ের টিলা সম পরিমাণ হয়, আপনার উম্মত যদি গুনাহ করতে করতে পাহাড়ের টিলা পরিমাণ গুনাহ করে, অপর একটি হাদিসের মধ্যে আল্লাহ তাআলা জানায়, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আপনার উম্মত যদি গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, মিসলা সামাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, এক হাদিসের মধ্যে আল্লাহ জানায় আপনার উম্মত যদি পাহাড়ের টিলা পরিমাণ গুনাহ করে, অপর এক হাদিসে কুদসিতে আল্লাহ জানায় যদি আপনার উম্মত সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ করে, আর আপনার উম্মত যদি আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের সকল গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ পড়েন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। জবান খুলে পড়েন আল্লাহু আকবার, সকলে আওয়াজ করে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে জানাই দেই বান্দারি, কুল, হে পয়গম্বর আপনি বলুন, ইয়া ইবাদ, আল্লাহ নিজের বান্দা বলে ডাক দিয়েছে, ইয়া ইবাদিয়া, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর তাসরিফ করেছো, জুলুম করেছো, আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন সরকার, কুল, হে রাসূল আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা গুনাহ করতে করতে অনেক পরিমাণ গুনাহ করছো, নফসের উপর তাসরিফ করছো, জুলুম করছো, আল্লাহ বলেন যারা গুনাহ করছো তারা তো আমারই বান্দা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, যারা গুনাহ করছে আল্লাহ তাদেরকে ফালায় দেয় নাই। আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে রাসূল আপনি জানাই দেন, আমার বান্দাদেরকে জানাই দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা গুনাহ করেছো, তাসরিফ করেছো আলা আনফুসিহিম, তারা তোমাদের নফসের উপর তোমরা যারা গুনাহ করেছো, জুলুম করেছো, তাসরিফ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা যুনুব শব্দ ব্যবহার করে জামিআ বলছেন। আল্লাহ বলছেন যত গুনাহ আছে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, তোমার জিন্দেগির যত গুনাহ আছে আমি আল্লাহ সকল গুনাহগুলো মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন নিশ্চয়ই তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াতের দ্বারা বোঝা যায় যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে, কিন্তু শিরিকের গুনাহ আমার আল্লাহ মাফ করে না। পাহাড় সমপরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে, সমুদ্র সমপরিমাণ গুনাহ আমার আল্লাহ মাফ করে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। কথা বলেন ঠিক কিনা? দুইটা জিনিস মানুষকে জান্নাত থেকে বের করে জাহান্নামে নেয়, আর দুইটা জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করায়। সুবহানাল্লাহ পড়েন। দুইটা জিনিস মানুষকে জান্নাত থেকে বের করে কই নেই? জাহান্নামে নেই। দুইটা জিনিস, একটা শিরিক একটা কুফর। একটা শিরিক একটা কুফর। জোরে বলেন। একটা শিরিক আরেকটা, মাত্র শিরিকের আলোচনা কিছুটা করছি, কুফরের আলোচনা তো যাইতেই পারি নাই, এখনও সময় শেষ, প্রধান বক্তা চলে আসছে। তাহলে দুই জিনিস মানুষকে জান্নাত থেকে বের করে জাহান্নামে নেয়। ডিউরেশন কোন পর্যন্ত? খালিদিনা ফিহা। যারা শিরিক করে, যারা কুফর করে, তারা কিয়ামত পর্যন্ত জাহান্নামে থাকবে। পরে নাউজুবিল্লাহ। এবার দুই জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করায়। কয় জিনিস? সংক্ষিপ্ত করে দিচ্ছি। নাম্বার 1 ঈমান। নাম্বার 1 কি? সেটা বলেন কি? 2 নাম্বার আমলে সালেহ। 2 নম্বর কি? আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন সব মানুষ ক্ষতির মধ্যে আছে, 4 কোয়ালিটি মানুষ যারা, তারা ক্ষতির মধ্যে নাই। 1 নাম্বার আল্লাহ বললেন ঈমান, 2 নাম্বার আল্লাহ বলেন নেক আমল করেন। সুবহানাল্লাহ। 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ সূরা নাম সূরা কাহফ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার পড়ে। এই জায়গার মধ্যে আল্লাহ বলেন যারা ঈমান আনছে, যারা নেক আমল করছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? 11 নম্বর পর 8 নম্বর পৃষ্ঠা সূরার নাম ইউনুস। হাফিজি কোরআন শরীফ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলেন যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 2 জিনিস জান্নাতে বের করে। নাম্বার 1 বলেন শিরিক, নাম্বার 2 কুফর। 2 জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করায়। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 নেক আমল।